अहं श्रीगुरो श्रीयुतो पदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं शक्रजातं सहगनो रघुनाथं नित्यं तं स्वजीवम् स्वाद्वैतं स्वबोधुतं परिजनो सहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पदानु सहगनो ललिता श्री विशाखान्तांश्च श्री गुरवे गौरचन्द्राय श्रीराधिकाय भगवताय विशुंभराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो आजानुलम्बितो भुजो पितरो कमलाय दक्षो विश्वम्भरो द्विजभरो धर्मपालो प्रिय करो करुणाय अवतार श्रीनित्यानन्दो नमोस्तुभ्यं प्रेम भक्ति प्रदायिने कलिकल्पशनाशाय जन्मवापतये पंचपत्यात्मकं कृष्ण भक्तरूपस्वरूपकं भक्तावतार भक्ताक्षं नमामि भक्तशोभिकम् श्रीतिलकम्
ललाटपटले वक्षस्थले कौस्तुभम् नासाग्रे वरमौक्तिकम् करतले देवहूतलिकङ्कलम् सर्वाङ्गे हरिचन्दनो सुललितम् कण्ठे च मुक्तावली गोपोस्त्री परिविष्टितं परमविजयते श्रीगोपालचूडामणि हे कृष्ण करुणासिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्तो श्रीराधाकान्त नमोस्तुते कंचनो गौरंगिने श्रीराधे वृंदवनेश्वरी शुभानुसुतां देवी तं प्रणमामि हरि प्रिया गुरु विष्णुकमललोचनम् वल्लभी वल्लभ्यां देवं श्री श्रीराधालिङ्गिते विग्रहम् जय रूप सनातनो भट्टरो भुना श्रीजीव गोपाल भट्टो दासरो भुना भक्ति भरि बंदी छय गोसाईर चरण जहाँ हईते विघ्ननाश अभीष्ट वृंदावे तुलसी देवै प्रिया वै केशवश्च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो वंशाकल्पतरुर्भश्च सिन्धुभैव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो सर्ववैष्णवेभ्यो व्यासाय विष्णुरूपाय व्यासरूपाय विष्णवे नमो वै ब्रह्मो विधये वसिष्ठाय नमो नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्रह्मणेभ्यो नमोस्तुभ्यं धर्मान वक्ष सनातनो भज श्री कृष्ण श्री चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तो भज श्री कृष्ण श्री चैतन्य प्रभु नित्यानंद हरे कृष्ण हरे राम
শ্রী রাধা গোবিন্দ শ্রী রাধা গোবিন্দ। সকলে দুটি বাহু উপরে তোলে প্রেমই ভরে উচ্চৈস্বরে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম রাম হরে হরে জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরে হরে আসুন সময় অনেক বিলম্ব হয়েছে দুর্যোগের কবলিস্থ হয়ে আসতে অনেকেরই বিলম্ব হয়েছে তবুও সংসারের মধ্যে তো বহু সময় 24টি ঘন্টার মধ্যে কত কত মিনিট কত কত সেকেন্ড সংসারের প্রতি ব্যয় হয়ে চলেছে আসলে একটা দিন না হয় ভগবানের জন্য ব্যয় করি অসুবিধা আছে হ্যাঁ আচ্ছা বাবা একটু এটাকে ঠিক করো যদি সমগ্র পাঠেই এমন হয় তাহলে সমস্ত কিছু হবে মনোনিবেশ হবে না সবাই একবার বলো না গো রাধে 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 আরে আরো জোরে বলো আরো জোরে আর জোর সে উলুধ্বনি শ্রী গুরু প্রেমানন্দে। আসুন সকলে কথায় প্রবেশ করবার পূর্বে নিজেদের চঞ্চলিত মনকে ভগবানের নামের দ্বারায় একটু স্থির করে নিন সকলে দুটি বাহু তুলে মিষ্টি মিষ্টি করতালি সেবার সাথে ভগবানের নামকে অনুভব করি জয় সচিনন্দন জয় গুর হরি জয় সচিনন্দন জয় গুর হরি জয় সচিনন্দন জয় জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণু প্রিয়ার প্রাণ নদিয়া বিহার কৃষ্ণ প্রিয়র
গোরা 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 গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে গোরা 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 গৌরাঙ্গ হে গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ महाप्रभु की बोले सचिनंदन महाप्रभु की जय जय श्री राधे जयते सर्वाग्रे परम करुणामय श्री भगवानेर अभिन्न प्रकाश भागवत ज्ञान प्रदाता श्री भगवानेर सेवाय अधिकार प्रदानकारिणी अस्मादीय गुरुपाद पद्म जिनि कृपा करे এই অধীনকে শ্রী ভগবানের সেবার অধিকার করে দিয়েছেন, যিনি কৃপা করে এই অধীনকে ভাগবত সেবার অধিকার করে দিয়েছেন, সেই পরম পূজ্যপাদ শ্রীমান কালাচাঁদ মহাপ্রভুর নিত্য নিত্য সেবক শ্রী শ্রী সুখদেব গোস্বামী মহারাজ ও শ্রী শ্রী আশিস কুমার দাস মহারাজের রাতুল রাঙা চরণে অনন্ত কোটি দণ্ডবত জ্ঞাপন করি ও অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তৎপশ্চাৎ কলিযুগ পাবন অবতার রসরাজ মহাভাব মহারাস বিলাসীর পরিণতি। আমার সাউন্ডটা একটু কেমন লাগছে? মহারাস বিলাসীর পরিণতি, রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্যে বিলাস রস আস্বাদন করি। সেই দুয়ে এবে আমার চৈতন্য গোসাই দেখো ভাব রস আস্বাদিতে দুহে হইলেন একঠাই। সেই রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ, কলিযুগের পাবন অবতার
যিনি প্রত্যেকটি জীবের দ্বারে দ্বারে যেচে সেধে, জানেন মা, হাতে ধরে তো নাম বিলিয়েছে, যিনারা নেয় না তাদের চরণটি ধরতেও বাকি রাখে না। এমন মিষ্টি ঠাকুর আমাদের, এমন প্রেমের ঠাকুর আমাদের, প্রাণ গৌর সুন্দর সেই চৈতন্য মহাপ্রভু মাতা বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীর সহযোগে ওনাদের রাতুল রাঙা চরণে অনন্ত কোটি দণ্ডবোধ জ্ঞাপন করি ও অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তৎপশ্চাৎ অভিন্ন তত্ত্ব আমাদের নিতাই চাঁদ। অভিন্ন তত্ত্ব কেন বলেছে? এই কারণেই শ্রীমান চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুর মধ্যে কোন প্রকার ভেদ নাই। তিল অর্ধেক দেশ যদি আমার নিত্যানন্দে রয়, শোনো যে কৃষ্ণ ভক্ত হইলেও সে আমার প্রিয় নয়। বৃহৎ আকার না, তিলের অর্ধেক ভাগ। একটি তিলের আয়তন কতটুকু হয়? হ্যাঁ, দেখেছো? তিল দেখেছো? তিলের নাড়ু হয় তো, আয়তনটা কতখানি? এক চিমটি। বললেন এর অর্ধেক ভাগ যতটুকু হয়, এতটুকু বিদ্বেষ যদি কোনো জীবের নিতাই চাঁদের প্রতি রয় যে নিত্যানন্দ তত্ত্ব আর চৈতন্য তত্ত্ব দুটি আলাদা, যদি এতটুকু কারো মধ্যে বিদ্বেষ ভাব রহে, বললেন সে কৃষ্ণ ভক্ত হতে পারে, সে রাধারানীর ভক্ত হতে পারে, সে শিবের ভক্ত হতে পারে, এই জগতের সকলের সে ভক্ত হতে পারে। শুধু ভক্ত না, ভগবানের একনিষ্ঠ ভক্ত হতে পারে, কিন্তু সে মহাপ্রভুর প্রিয় হতে পারে। বলো না রাধে রাধে। আরে আরো জোরে বলো। শোনো, রাধা রানীর নাম না এত জোরে ধ্বনি করতে হয়। এর কারণ কি জানো? ধ্বনি যত জোরে করবে, আচ্ছা একটি উদাহরণ শুনেন। একটি বটবৃক্ষ রয়েছে, বটবৃক্ষে বহু প্রকারের পক্ষী বসে রয়েছে। আপনি সেই বটবৃক্ষের তলদেশে এসে দাঁড়িয়েছেন। এমন সময় যদি করতালি দিয়ে মুখে হ্যাট হুট শব্দ করেন, আচ্ছা পাখিগুলি ওখানে থাকবে? থাকবে? জোরে বলো না। আচ্ছা আমি তো তোমাদের ঘরের ছেলে, ছেলে না ভাবতে পারো, চাকর তো ভাবতে পারো। হ্যাঁ, কথোপকথন করো, ভালো লাগে। তাহলে যদি সেই বটবৃক্ষের তলায় দাঁড়িয়ে করতালি দিয়ে মুখে কোনো প্রকার শব্দ করা হয়, তাহলে সেই গাছের যত প্রকার পক্ষী রাশি থাকে তেনারা সবাই দল বেঁধে উড়ে চলে যায়। আচ্ছা ভাবেন তো, ইহ পার্থিব জগতের বৃক্ষের তলায় দাঁড়িয়ে যদি করতালি দিয়ে বদনে একটু শব্দ করলেই পাখিরা উড়ে চলে যায়, তাহলে অপার্থিব জগতের আমাদের এই যে দেহ বৃক্ষটি রয়েছে, এই দেহ বৃক্ষের মধ্যে যে কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য যে 6টি বড় বড় পাখি রয়েছে, এই স্বরূপকে বহু বহু মহাজন বহু রূপে আখ্যান করেছেন। কেউ কেউ বলছে এনারা হচ্ছে ডাকাত,
কেউ কেউ বলছে এনারা হচ্ছে জলজন্তু, আবার কেউ কেউ বলছে এনারা হলেন কৃষ্ণ ভক্তির বাধক, আবার কেউ কেউ বলছে এনারাই ওই বটবৃক্ষের পাখি। কোন বৃক্ষের? আমাদের এই দেহ বৃক্ষের। যেনারা দিন রাত্রি আমাদের ভক্তি ফলটিকে নিজেদের চঞ্চু দ্বারা ঠোকরাতে 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 সমস্ত কিছু রস পান করে দিচ্ছে। বলো না রাধে রাধে। রাধে রাধে। আচ্ছা মা, তোমরা যারা ওপরে বসে রয়েছো, নিচে কিন্তু অনেক জায়গা পড়ে রয়েছে, কেন খোলা আকাশের নিচে বসবে? এখানে তো জায়গা রয়েছে, সকলে এখানে চলে আসো। শোনো, ভগবানের কথা হয় ভক্ত দর্শন। ভক্তদের দর্শন করলে মনের মধ্যে যে কি প্রকার আনন্দ আসে, এটি যারা দর্শন করে কথা বলে তো এর আনন্দ তারাই বোঝে। বলো না গো রাধে রাধে, আরো জোরে বলো। আচ্ছা, আমি সকলে অনুরোধ করলাম, এতে যদি না আসেন আমি সকলের চরণ ধরে এখন অনুরোধ করছি, কৃপা করে এখানে এসে। জয় গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল। ও গো রাধা রানী, ও গো মহারানী, কৃপা করো না, উলুধ্বনি কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী, মহারানী, কৃপা করো না, করে বৃন্দাবনে চলো। ও গো রাধা রানী, ও গো মহারানী, ও গো রাধা রানী, ও গো মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধারানী, মহারানী, কৃপা করো না, করে বৃন্দাবনে নিয়ে চলো না। দুটি বাহু উপরে তুলে মিষ্টি মিষ্টি করতালি সেবার সাথে তোমার কৃপায় পাবো আমি, তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন। তোমার কৃপায় হলে পাবো মধুর বৃন্দাবন। নয়নে রব সদাই গিরি গোবর্ধন। ও গো মহারানী, ও গো রাধা রানী, রাধারানী, মহারানী, কৃপা করো না, বৃন্দাবনে নিয়ে চলো। ও গো রাধা রানী, ও গো মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নয় চলো না। 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 কৃপা করে বৃন্দাবনে চলো না। জয় জয় শ্রী রাধে। তাহলে এই পার্থিব জগতের গাছের তলায় দাঁড়িয়ে করতালি দিয়ে বদনে কিছু শব্দ করলে পাখি উড়ে যায়, আর আমাদের দেহ বৃক্ষের তলায় দাঁড়িয়ে আপনি যদি করতালি দিয়ে ওই স্বরূপরূপী পাখিদেরকে যদি উড়িয়ে দিতে চান, তাড়িয়ে দিতে চান, তাহলে আপনাকে করতালি দিয়ে নাম করতে হবে, আর বারংবার জোরে জোরে উচ্চই স্বরে রাধারানীর নামে জয় দিতে হবে। প্রিন্স বলো না রাধে রাধে, আরো জোরে বলো জয় জয় শ্রী রাধে।
তাহলে যদি তিলার্ধেক দেশ আমার নিতাই চাঁদে রয়, কৃষ্ণ ভক্ত হইলেও সে আমার প্রিয় নয়। এবার কিন্তু আমি ধুতিটি পরে দেখতে চাই বাবা শ্রীরাধে। তাহলে সেই নিতাই চাঁদ মাতা বসুদা জন্মমা সহযোগে ওনাদের রাতুল রাঙা চরণে অনন্ত কোটি দণ্ডবোধ জ্ঞাপন করি ও অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। আহা হরি বল হরি বল। প্রসন্ন হন নীলাচল চন্দ্র, প্রসন্ন হন যুগল কিশোর, কৃপাবাড়ি পরিশন করুন রাধারমণ। তৎপশ্চাৎ যে গ্রামের মধ্যে আমরা বাস করছি, যোত ঘনশ্যাম, তাই তো? হ্যাঁ, এইটা যদি পলশপাই আমি মেনেও নিলাম, জানবেন যদি বৃন্দাবনের সামনাসামনি অন্য কোনো গ্রাম থাকে, যদি বৃন্দাবনের সামনাসামনি অন্য কোনো গ্রাম থাকে, যদি বৃন্দাবনের নামে জয়ধ্বনি দেওয়া হয় সকল প্রকার গ্রাম, তেনারাও অনায়াসে আনন্দিত হয়ে নৃত্য করতে থাকে। এই যোধঘনশ্যামের পাদমূলে যিনি কৃপা করে আমাদের মতো, আপনাদেরকে না, আমার মতো এই অধমকে যিনি বসবাস করবার সুযোগ করে দিয়েছে, সেই শ্রীমান কালাচাঁদ মহাপ্রভু রাতুল রাঙা চরণে বারংবার অনন্ত কোটি ভক্তিপূর্ণ দণ্ডবোধ জ্ঞাপন করি ও অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তৎপশ্চাৎ পশ্চিম মেদিনীপুর পুরস্থ দাসপুর থানার অন্তর্গত পলশপাই গ্রামের শ্রী শ্রী নিত্যানন্দ সামন্ত বাবুর বাসভবনে শ্রী ভগবানের অভিন্ন কথা শুনতে আমরা এসেছি। কি উপলক্ষে? ওনার কন্যার শুভ মুখান্নপ্রাশন উপলক্ষে। জানবেন বাবা, ইহ জগতে অর্থ থাকলে বহু প্রকারের কার্য আপনি করতে পারেন, বহু প্রকারের আনন্দ চিত্তকর্ম করতে পারেন, কিন্তু ভগবানের প্রীতার্থে কর্ম, ভগবত প্রীতার্থে কর্ম এটি করতে পারবেন না। বহু জন্মের পুঞ্জ পুঞ্জ সুকৃতি যখন বৃহৎ আকার ধারণ করে, সেই সুকৃতির ফলে সেই বাড়িতে গুরু বৈষ্ণবের পদার্পণ ঘটে, গুরু বৈষ্ণবের চরণধুলি আসে, আর কি হয়? ভগবানের কথামৃত হয়, ভগবানের নামামৃত হয়, ভগবানের প্রসাদামৃত হয়। বলো না রাধে রাধে। হরি বল হরি বল। এটি একটি জন্মের সুকৃতির ফলে হয় না, তাহলে বহু জন্মের সুকৃতি যখন পুঞ্জ পুঞ্জ আকার ধারণ করতে করতে একটি বৃহৎ আকার ধারণ করে, সেই সুকৃতির ফলে আপনার বাড়িতে, আপনার গৃহ মন্দিরে গুরু বৈষ্ণবের পদধূলি পড়ে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি এনাদের বহু জন্মের সুকৃতি আজ বৃহৎ আকার ধারণ করেছে। আচ্ছা, বাচ্চাগুলোকে একটু শান্ত করে রাখো, তার ফলে চঞ্চল হইবেন না কেউ। তার ফলরূপী এই ভাগবতামৃত আপনাদের মতো সাধুজনের, আপনাদের মতো বৈষ্ণবজনের আগমন।
মহান্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু জান তার ঘর। প্রেম সে বলো রাধে রাধে। আরো জোরে বলো জয় জয় শ্রী রাধে। মহান্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু জান তার ঘর। ভক্তজনের এমনই কৃপা হয়, বৈষ্ণবজনের কৃপাটি এই রূপে হয়। জানবেন এখানে আমন্ত্রিত ব্যক্তি যতজন রয়েছে, এর থেকে যদি কেউ বিনা আমন্ত্রিত ভাবে ভাগবত কথামৃতকে ভালোবেসে এই আসনে এসে বসে, তার মতো সৌভাগ্যবান বুঝি এ জগতে খুঁজে পাওয়া বড়ই দুর্লভ। ভগবানের কথায় আমন্ত্রণ দিতে হয় না। কেন হয় না? কারণ সেখানে তাদের প্রাণ বল্লভের কথা হয়। ভক্তজনের প্রাণ কি? ভক্তবৃন্দের প্রাণ কি? বললেন ভগবান। আর কি? ভগবানের কথামৃত। এটি হলে ভক্তজনের প্রাণ। যদি কোনো ভক্ত একদিন ভগবানের নাম না করে, মনে হয় বোধহয় তার কোনো অঙ্গটি তার দেহ থেকে বাদ পড়ে রয়েছে। সম্মুখিত রয়েছে, হয় না? হ্যাঁ, তাহলে ভাবেন, যারা ভগবানের নামকে নিজের দেহর থেকেও, নিজেদের জীবনের থেকেও বেশি ভালোবাসে, তাদের যদি কোথাও ভগবানের নামামৃত দান করা হয়, তাদের আমন্ত্রণের প্রয়োজন? কি বলেন? প্রয়োজন? প্রয়োজন না। তাহলে এই বাড়ির গৃহকর্তার অনেক সৌভাগ্য, আজকে তাদের বাড়িতে ভাগবতজিও এসেছে, সাক্ষাৎ গোপালজিও এসেছে, সৎ গুরুদেব ভগবান এসেছে। আর কে এসেছে? আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণব। বলো না রাধে রাধে। আরো জোরে বলো। এমন ভাবে জয়ধ্বনি করবেন যেন সেটি বৃন্দাবন পর্যন্ত পৌঁছে যায়। জয় জয় শ্রী রাধে। এই হলো ভগবানের ভক্ত। তৎপশ্চাৎ ইহ জগতের সমগ্র গুরুদেবের রাতুল রাঙা চরণে, এটি একটি খুব গুচ্ছ কথা। এই কথাটি যেমন আমাদের জীবনের বহুত ফলদায়ী, তবে এটিকে যদি সঠিক না নির্বাচন করা হয়, জানবেন আপনার জীবনটি বরবাদ। সেটি কি? বললেন সৎ গুরুদেব। এই গুরু কথাটি বহুত ছোট শব্দ, গয়হস্য রয়হস্য, তাই তো? এই গুরু কথাটি তো বহুত ছোট শব্দ, কিন্তু বললেন এর মাহাত্ম্য রয়েছে বহুত। গুকারশ্চ অন্ধকারস্তথা রুকারস্তেজ উচ্চতে। গুকার অন্ধকারের স্বরূপ, রুকার তেজের স্বরূপ। আচ্ছা বলেন তো, যদি কোনো জায়গায় অন্ধকার হয়, সেখানে যদি আলোর বিচ্ছুরণ আসে, শ্রীরাধেশ্বর, যদি সেখানে আলো উদিত হয়, সূর্যের উদয় হয়, আচ্ছা বলেন তো, আর কি সেখানে অন্ধকার থাকে? কি বলেন? থাকে? গুরুদেবটি কেমন জানেন? শোনেন। গুকারশ্চ অন্ধকারো সৎ রুকারস্তে উচ্চতে অজান ধ্বংসকং ব্রহ্ম গুরুরেব ন সংশয়। বলিয়ে সতগুরুদেব ভগবান কে।
আচ্ছা, বৃষ্টি হয়েছে বলে কি আপনাদের সকলের আওয়াজটা এত ছোট? এত গরমের পর এত সুন্দর একটি মনোরম পরিবেশ ভগবান তৈরি করে দিয়েছেন। আচ্ছা বলুন তো, আজকে তো বৃষ্টি নাও হতে পারতো, আরো তো 2-4 দিন পর হতে পারতো। যে গরমটা আজকে আমরা 2টি সপ্তাহ ধরে খুব ভালোভাবেই উপলব্ধ করতে পারছি, ভাবেন তো যদি এখানেও এখন সেই প্রকার গরমটি হতো, কথাই মনোনিবেশ হতো। এমনিতে তো সময় বিলম্ব হয়েছে, বারবার ঘরের দিকে মন যায়, আপনাদের না আমার মতো। কিন্তু ভাবিন ভগবানের কত করুণা। বাবার সঙ্গে কথা হচ্ছিল আজকে, বলছেন ভগবান যে বৃষ্টিটি দিয়েছে আজকে, এটি আমাদেরই ভালোর জন্য। কেন ভালো? ভগবানের কথা হওয়ার জন্য যে মনোরম পরিবেশটি দরকার, সেটি ভগবান সাক্ষাৎ করে দিচ্ছেন। বলো না গো রাধে রাধে, আরো জোরে বলো। কিন্তু আমি তো বুঝতে পারছি না যে আপনাদের ভোল্টেজটা ডাউন কেন, এটা আমি বুঝতে পারছি না। একাদশী বললেন, একাদশীর দিনে তো ভক্তদের মনে আরো আনন্দ থাকে, কারণ একাদশী এমন একটি তিথি, একাদশীটি এমন একটি তিথি, বললেন বৈষ্ণব ভক্তদের এটি সব থেকে আদরণীয় তিথি। সব থেকে আদরণীয় তিথি কোনটি? একাদশী, কারণ এটি ভগবানের প্রিয় তিথি। অতএব এই দিনে শুদ্ধ ভক্তগণ তো ভগবানের নাম আরো জোরে করবেন, জয় জয় শ্রী রাধে। বলো একবার, একবার জোর সে উলুধ্বনি করো। জয় গুরু, জয় গুরু, জয় গুরুদেব। হরি বল। তুমি মাতা, তুমি পিতা, তুমি জগন্মা। জয় গুরু, জয় গুরু, জয় গুরুদেব। তুমি মাতা, তুমি পিতা, তুমি बोलिए सदगुरुदेव भगवान की जय। गुकारुश्च अंधकारुश्च युकारो तेज उच्यते।
সদ্গুরুদেব ভগবান এমনটি হবেন, কেমনটি? যিনি আমাদের দেহের মধ্যে যে বহু জন্মার্জিত পাপরূপী অন্ধকারটি রাশি 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 হতে হতে এক পর্বতের আকার ধারণ করেছে, সেই অন্ধকারকে যিনি দূর করতে পারবেন, সেই পাপরূপী অন্ধকারকে যিনি দূর করতে পারবেন, তিনি তো সদ্গুরুদেব। কিন্তু জানেন, ইহজগতে সব থেকে দুর্লভ যেটি বস্তু সেটি হলো সৎগুরু। কারণ গুরু তো এই জগতে বহু পাওয়া যায়, সৎগুরুদেব পাহা অনেক দুর্লভ। সৎগুরুদেব পাওয়া দুর্লভ। আজকাল দেখা যায় যিনি কিছু জানেন না তিনিও গুরু হয়েছেন, আর এও তেনার ধারণাও নাই যে গুরু বস্তুটি কি। শিষ্যের মঙ্গল কি হেতু হবে সেই পর্যায়ক্রমিকটাই তার জানা নাই। তাহলে শিষ্যের যে ধনরত্ন কিভাবে হরণ হবে এটি খুব ভালো করে জানা আছে। জানেন, এমন যদি গুরুদেবের কবলে কেউ পড়ে যায়, তেনার জীবন্ত জ্ঞান। তবে জানেন, সদ্গুরুদেব আপনি সেদিন পাবেন যেদিন আপনার প্রতি ভগবানের কৃপা বাড়ি পরিশন হবে। কেন জানেন? যেমন সৎ গুরুদেব কেউ যদি পায়, সে অবশ্যই ভগবানের কৃপা লাভ করবে। আর যদি ভগবানের কৃপা আশিস না হয়, সে কোনোদিন সদ্গুরুদেব লাভ করতে পারবে না। বলো না রাধে রাধে। সত্যি আজকে আপনারাই একাদশী করেছেন, ধন্য। অতএব জানেন, সদ্গুরুদেব যিনি হবেন তিনি কোনোদিন শিষ্যের অমঙ্গল কামনা করবে না। একটি পর্যায় শোনেন, একজন মা নতুন বিবাহ করে শ্বশুর বাড়িতে এসেছে। কি ব্যাপার, এত চঞ্চল হয়ে আছেন কেন? পেছনে এত চঞ্চল কেন? ভগবানের কথাই বসে তো কথা বললে এটি তো আমার ভালো লাগবে না, আপনাদের ভালো লাগতে পারে, কিন্তু জানেন ভগবানেরও ভালো লাগবে না। আমি যখনই একটা ক্রমে যেতে চাইছি, আপনাদের পরিবেশ দেখে আবার অন্যদিকে চলে যাচ্ছে। শোনেন, কথা কিভাবে শুনতে হয় এটি প্রথমে শুনে রাখেন, তারপরে গুরুদেবের ব্যাপারটি শুনছি। আপনারা যে এত চঞ্চল হচ্ছেন না, সেই জন্য বলছি। নৈমিষে সুতমাসীন অমবিভক্ত মহামতিম কথামৃত রসস্বাদ কুশল সৌনকহ ববৃত। শ্রীমদ্ ভাগবতের 3 নম্বর শ্লোক। কি বললে? নৈমিষ ক্ষেত্রে 88,000 মুনি ঋষিদের প্রতিনিধিত্ব করছেন একা সৌনকজি। খুব মন দিয়ে শুনবেন। আমরা তো কথা শুনতে যাই, বহু পাঠক আসেন, বহু কীর্তনিয়া আসেন, বহু তো ভগবানের কথা হয়, কিন্তু বলেন তো কথাটি শুনতে হয় কেমন ভাবে? কোনো কি যোগ্যতার প্রয়োজন হয় না? কোনো যোগ্যতার প্রয়োজন হয় না? আরে ইহজগতের একটি আসনের জন্য, একটি চেয়ারের জন্য কত প্রকার যোগ্যতার দরকার। যদি কেউ মাস্টার হয়, যদি কেউ ডাক্তার হয়, তার মধ্যে যদি যোগ্যতা না থাকে, সে কি মাস্টার বা ডাক্তারের চেয়ারটাই বসতে পারে? কি বলেন? পারে না। তাহলে ভেবে দেখুন,
ইহজগতের পার্থিব জগতের একটি চেয়ারে বসতে গেলে তার মধ্যে যোগ্যতার প্রয়োজন হচ্ছে, আর অপার্থিব জগতের ভগবানের কথামৃত শ্রবণ করতে গেলে, যে কথা দেবতাদেরও দুর্লভ, যে কথা শ্রবণ করলে মৃত্যু দূরীভূত হয়। হয়েছে না? পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত্রি এক আসনে বসে কথা শুনেছে, ব্রহ্ম সাপ দূরীভূত হয়েছে। তাহলে ভাবেন তো, ইহ পার্থিব জগতের একটি চেয়ারে বসবার জন্য যোগ্যতার প্রয়োজন, আর যে ভগবানের কথা শুনলে আমাদের বহু জন্মার্জিত পাপ দূর হয়ে যায়, মৃত্যু পর্যন্ত দূরীভূত হয়ে যায়, সেই ভগবানের কথা আপনারা শুনতে বসেছেন, কি কোনো যোগ্যতার প্রয়োজন হয় না? কি বলেন? প্রয়োজন তো বাবা, অবশ্যই প্রয়োজন। উদাহরণ দেখাচ্ছে, সৌনকজি নিজে বোঝাচ্ছে যে কেমন ভাবে কথা শুনতে হয়। আপনারা তো এখানে কতজন বসে আছেন? 100 জন, 200 জন, 300 জন তো যাবে না মনে হয়, আমি ধরে নিলাম। নৈমিষ ক্ষেত্রে যেখানে লোমহর্ষনন্দন উগ্রশ্রবা সুত গোস্বামী পাদ কথা করছেন, সেখানে সৌনকজির পেছনে 88,000 মুনি ঋষি বসে রয়েছে। তবে তারা কেউ চঞ্চল না, চঞ্চল ছিল না কেউ। 88,000 মুনি ঋষিদের প্রতিনিধিত্ব একা সৌনকজি করছে। কেমন ভাবে করছে? অনেক কিছু শেখাচ্ছেন এই প্রসঙ্গটা থেকে। কি, যে সময় উগ্রশ্রবা সুত গোস্বামী পাদ এসেছেন, খুব মন দিয়ে শ্রবণ করেন, যে সময় উগ্রশ্রবা সুত গোস্বামী পাদ নৈমিষ ক্ষেত্রে এসেছে, 88,000 মুনি ঋষি তেনাকে সম্মান জ্ঞাপন করছে। কি বোঝাচ্ছে? ভাগবত কথামৃত করতে যিনি আসবেন, পেছনে লাখ লাখ ভক্ত থাকতে পারে, যে সময় ব্যাস তিনি আসবেন, সকলকে উঠে দাঁড়িয়ে তেনাকে প্রণিপাত সম্মান জ্ঞাপন করা উচিত। এগুলো নিয়ম, এগুলো শিখতে হয়। আর কি, আপনার বাড়িতে যখন গুরু বৈষ্ণব আসবে, সর্বপ্রথম যে কার্য তেনাকে প্রণিপাত নিবেদন করা, তারপর কি তেনার চরণ প্রক্ষালন করা। এ সমস্ত কিছু কার্য করছেন সৌনকজি, সমস্ত কিছু কার্য করছেন সুত গোস্বামী পাদের। চরণ প্রক্ষালন করলেন, চরণ সেবা করলেন, সুন্দরভাবে তার কুশল বার্তা জিজ্ঞেস করলেন। এরপরে বলছে যে বাবা, হে গুরুদেব, আপনি কৃপা করে বলেন, এমন কোন সাধন রয়েছে, এমন কোন পথ রয়েছে, যে পথ অবলম্বন করে চললে জীবের জন্মার্জিত পাপ তৎক্ষণাৎ দূরীভূত হয়। বলো না গো রাধে রাধে। রাধে রাধে। সুত গোস্বামী পাদ ওনার জিজ্ঞাসা শুনেই আনন্দিত হয়েছে। কি বলছেন? বৈষ্ণবগণ গুরুদেবের কাছে এমন প্রকার কথা বলতে হয় যাতে তেনারা উগ্র না হয়ে যায়, এমন ভাবে কথা বলতে হয় যেন তেনারা আপনার কথা শুনে প্রসন্ন হয়। বলো না রাধে রাধে। আরো জোরে বলো, আরো জোরে। জয় জয় শ্রী রাধে। এমন কথা বলা যাবে না। কি বুঝাচ্ছেন দেখুন। এমন প্রশ্ন করছেন, এমন জিজ্ঞাসা করছেন, যে জিজ্ঞাসা শুনে গুরুদেব আনন্দিত হচ্ছে। যখন ভাবেন আপনার জিজ্ঞাসা শুনে অপরপক্ষ আনন্দ হবে, তাহলে তার যে উত্তরটি, সঠিক ব্যাখ্যাটি তিনি কত আনন্দিত হয়ে করবেন, এগুলি অনুভব।
অতএব সুন্দরভাবে প্রশ্ন করলেন, হে গুরুদেব, এমন কোন পন্থা রয়েছে যে পথকে অবলম্বন করলে তৎক্ষণাৎ জীবের বহু জন্মার্জিত পাপ দূরীভূত হয়ে যায়? বললেন, কোন পন্থা জানো? সেটি হলেন ভাগবত, সেটি হলেন ভগবানের কথামৃত পন্থা। এটি ছাড়া আর অন্য কোন পন্থা এই কলিযুগে নাই। ইতিপূর্বে হয়েছে বহু প্রকার সত্য ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরে পূজার্চনা বহুত হয়েছে, কিন্তু কলিযুগের মানুষের হবে না। কেন হবে না? প্রায়ণ অল্প আয়ুষ, অল্প আয়ু যে না রে সভ্য কলাবস্মিন যুগে জনা। এই কলিযুগে মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্য পত্রতা কি করে হবে? হ্যাঁ, এই কলিযুগের মানুষের অল্প আয়ু, অন্নগত প্রাণ। আজকে একাদশীর দিনে দেখা যায়, যদি কোনো বাবাকে এতটাই তেনারা অন্নগত হয়ে পড়েছেন, যদি একাদশীর দিনে, এই মাসে তো 2টি একাদশী হয়, যদি এই 2 দিন অন্ন না পাই, মনে হয় যেন প্রাণটাই বেরিয়ে গেল। ভাবেন, সব দিন বলা হচ্ছে না, 2টি দিন, মাসে 2টি দিন ভগবানের প্রিয় ব্রত পালন করবার জন্য। কিন্তু তেনাদের ভাবনা, ওই 2টি দিন তো ছেড়ে দাও, 1 ঘন্টা যদি আমরা অন্ন না পাই, ধরে নাও কে 2টোর সময় অন্ন পাই, বা কেউ 12টা থেকে 2টোর মধ্যে অন্ন পাই, সে যদি তার ভুলবশত 4টে বেজে যায়, তাহলে জানবেন তেনার মাথায় যেন বজ্রাঘাত পড়ে গেল। এটি এই আমাদের ভাগবত জগতেও দেখা যায়। আমি আসার সঙ্গে সঙ্গে মা বললেন কি, যে 9টার সময় ভগবানের কথা আরম্ভ করছে। কষ্ট হয় জানেন মা, ভগবানের একনিষ্ঠ ভক্ত যারা হবে, তেনাদের ভগবানের কথামৃত যখনই মনের মধ্যে আসবে, যখনই কর্ণে আসবে, সেই সময় তারা আনন্দ ছাড়া আর কিছু পাবে না। কারণ কি, এখানে অন্য কথা না, এখানে তো ভগবানের কথা। আরে বহুত সময় তো সংসারে ব্যয় হয়ে চলেছে, আর কেন? এই একাদশীর শুভ পুণ্য লগ্নে ভগবানের কথামৃত শ্রবণ করার সুযোগ পেয়েছি। এই সুযোগকে ছাড়ে কেউ? যদি কারো নামে 1 লক্ষ টাকার লটারি লেগে যায়, সে যদি জানতে পারে যে আমার নামে 1 লক্ষ টাকার লটারি লেগেছে, কি বাবা সে ছাড়বে? হ্যাঁ, ভাবেন, পার্থিব জগতের 1 লক্ষ টাকার লটারি দেখলেই তাকে ছাড়তে ইচ্ছে করে না। আর ভগবান এই একাদশীর দিনে বহুত লটারি দিয়েছে, বহুত লটারি। কি লটারি? যে যে ফল, যে যে পুণ্য ফল কোন যুগে মানুষ পায় না, পেয়েছে বহু প্রকার কষ্ট সাধ্য করে। সাপোজ ধরে নেন, অশ্বমেধ যজ্ঞের ফল, বাজপেয় যজ্ঞের ফল, নরমেধ যজ্ঞের ফল, বড় বড় পূজা অর্চনার ফল, এত কিছু এই যুগে করা লাগে না। আপনি একাদশী করেন, যেমন লটারিতে আপনার 1 লক্ষ টাকা বিনা ইনকামে ব্যাংকে ঢুকে যায়, আপনি যদি একাদশী করতে পারেন, এই প্রকার যে পুণ্য ফল, সেগুলি বিনা কষ্টে আপনার খাতায় গিয়ে জমা করে। রাধে রাধে, আরো জোরে বলো। অতএব এই দিন তো ভক্তদের অতীব প্রিয় দিন। কেন? এই দিন তারা ভগবানের কথা বিশেষভাবে শ্রবণ করে, বিশেষভাবে কীর্তন করে। তাহলে সুত গোস্বামী পাদ আর সৌনকজি তেনারা কি করছেন? বললেন, সৌনকজি সুত গোস্বামী পাদকে জিজ্ঞাসা করলেন এমন কোন পন্থা, তিনি বুঝিয়ে দিলেন ভাগবত জি। আচ্ছা বলেন তো, সুত গোস্বামী পাদ তিনি কি জানতেন না? হ্যাঁ, তিনি জানতেন না ভগবানের কথা? কি তিনি জানতেন না? আরে ইনি লোমহর্ষনন্দন,
সামনে যিনি বসে রয়েছেন লোমহর্ষনন্দন উৎকর্ষ বসন্ত গোস্বামীপাদ, তিনি তো এসেছে। সৌনকজি যিনি ৮৮,০০০ মুনি ঋষিদের প্রতিনিধিত্ব করছে, তিনি কি জানতেন না? বললেন অবশ্যই জানতেন, কিন্তু যে সময় গুরু বৈষ্ণব এসেছে সম্মুখে, ভাবটি কি যে বাবা আমি কিছু জানি না। তবে কি শুধু মুখের কথা যে আমি কিছু জানি না? ধরে নেন আপনার কোনো কিছু, এই জগতে শত্রু আর মিত্রর খুবই সরল ব্যাখ্যা চাণক্য দিয়েছে। কি ব্যাখ্যা? যে যদি আপনার মতের সাথে কারো মত মিলে যায়, ভালো করে ভাবুন, খুব মন দিয়ে শোনেন, যদি আপনার মতের সাথে কারো মত মিলে যায় তাহলে সে আপনার মিত্র, আর যদি আপনার মতের সাথে অন্য কারো মত না মেলে, বললেন তাহলেই তিনি শত্রু। এতদিন ছিল সে আপনার মিত্র, আজ একটা কারণে, কিছু কারণে আপনার মতের সঙ্গে তার মতটি মিলল না, দেখুন এখন সে বৃহৎ শত্রুর আকার ধারণ করে নিয়েছে। বলো না রাধে রাধে। অতএব যদি আপনার মতের সঙ্গে তার মত মিলে যায় তাহলে মিত্র, যদি মত না মেলে তাহলে তিনি শত্রু। ধরে নেন কথা হচ্ছে, সম্মুখে কোনো পাঠক বসে রয়েছে বা কোনো শাস্ত্রজ্ঞ ব্যক্তি তিনি বসে রয়েছে। হয়তো পাঠক মহারাজ তিনি তেনার মতো করে তেনার ভাবের উপর দিয়ে যাচ্ছে। সকলের ভাব সমান হবে না। কেউ ভগবানকে বালক ভেবে ভালোবাসে, কেউ ভগবানকে নিজের সখা ভেবে ভালোবাসে, কেউ ভগবানকে নিজের প্রিয়তমা ভেবে ভালোবাসে, আর তো কেউ ভগবানের দাস হয়ে ভালোবাসে। ভাবেন ভগবানকে ভালোবাসার যদি কোনো প্রকার, বহু প্রকারের ভাবনা চিন্তা রয়েছে, বহু প্রকারের ভেদ রয়েছে, তাহলে এই জগতের যে সকলের ভাব সমান হবে এটি তো কোনোদিন বলা যাবে না, কোনোদিন হবে না। অতএব যখন সকলের ভাব সমান হবে না, সকলের মতামত সমান হবে না। অতএব পাঠক মহারাজ তিনি তেনার ভাবে চলেছেন। যিনি সামনে বসে আছেন তিনি বুঝতে পারলেন যে এটি তেনার মনোনীত হচ্ছে। তিনি মুখে তো বলছে যে আমি কিছু জানি না, কিন্তু মনে মধ্যে তাকে উত্তম মধ্যম দিয়ে চলেছে। এটি কি কথা সকলের কুশলতা? না। কেমন? যে সময় আপনি ওই আসনটিতে বসবেন, আপনার অন্তর্জগৎ এবং বহির্জগৎ দুটোতেই বিনম্রতা ভাবের সাথে আসবে যে বাবা আমি কিছু জানি না। এই জন্য কথা চলাকালীন কোনো প্রকারের কথাও বলতে নাই। দেখবেন আপনারা কথা হচ্ছে, কোনো একজন ভক্ত বললেন, এই প্রশ্ন ছুড়ে দিলেন, আবার কোনো একজন ভক্ত এই প্রশ্ন ছুড়ে দিলেন। আচ্ছা, এটা কি প্রশ্ন উত্তরের আসর? কি বলেন? এটা কি প্রশ্ন উত্তরের আসর? না, এটি তো ভগবানের কথা আস্বাদনের আসর। এত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন কি যে আপনি যখন কথা শুনতে বসবেন, আপনার ভাবটি হবে আপনি কিছুই জানেন না, কেবলমাত্র ভগবানের কথামৃত আপনি পান করতে বসেছেন। এই ভাব নিয়ে যদি ইন্দ্রিয়দেরকে বশভূত করে ভগবানের কথা শ্রবণ করতে পারেন, আবার যদি এই একাদশীর পুণ্য লগ্নে পারেন, বহু জন্মের জন্মার্জিত পাপ রাশি ক্ষয় হয়ে ভগবানের নিত্য ধামে চলে যাবেন। বলে না রাধে রাধে। আরো জোরে বলো রাধে রাধে, আরো জোরে। রাধে রাধে। এবার বাবা রাধে রাধে বলছেন না কেন? বলো না রাধে রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আচ্ছা বলুন তো, কোন জায়গা থেকে এখানে আসলাম? এতক্ষণ তো কথা শুনছেন। কোন প্রসঙ্গ থেকে এই সৌনগরীর প্রসঙ্গে আসলাম?
মনে রয়েছে? গুরু প্রসঙ্গ। সুন্দর। প্রসঙ্গে ছিলাম, একজন গুরুদেব এসেছে একটি শিষ্যের বাড়িতে দীক্ষা দেওয়ার জন্য। কাকে দীক্ষা দেবে? এক নতুন মা বিবাহ করে তেনার শ্বশুর বাড়িতে এসেছে। তা তিনি শ্বশুর বাড়িতে এসেছেন, এসে তেনার শাশুড়ি মাতা বলছে, শোনো বৌমা, যদি তোমার দীক্ষা না হয় তোমার হাতে তো আমি জলগ্রহণ করতে পারবো না। হয়েছে আপনাদের সঙ্গে? কার কার সঙ্গে এমন হয়েছে? হয়েছে? হ্যাঁ, যেনারা একটু ওল্ড যুগে, একটু প্রাচীন যুগে, এখন এই ট্রেন্ডের যুগে তো এগুলো দেখা যায় না, তবে যারা একটু আগের যুগের তেনাদের এগুলি ভালো রকম ভাবে বোঝা আছে। কি সে সময় যে শাশুড়িদের কি প্রকার অত্যাচার ছিল, যেনারা বৌমা হয়েছে তেনারা জানে। বলো না রাধে রাধে। তা মাতা ঠাকুরানী বলছেন যে শোনো বৌমা, যদি তোমার দীক্ষা না হয় তাহলে আমি তোমার হাতে জলগ্রহণ করতে পারবো না। নতুন বৌমা কিছু বলতে পারছে না, পরের বাড়ি থেকে এসেছে। সুন্দর শুভ দিন দেখে সদ্গুরুদেব বাড়িতে এসেছে। শাঁখ ঝাঁঝ বাজিয়ে মহারাজ গুরুদেবকে তো বাড়িতে নিয়ে আসলো। দেখা গেল গুরুদেব যিনি বাড়িতে ঢোকবার 5 মিনিট পরেই সুন্দরভাবে ধূপ জ্বালিয়েছেন। ধূপ বোঝেন? ভগবানের আরতি করবার ধূপ নয়, নিজের দেহকে আরতি করবার ধূপ, যাকে আমরা বিড়ি বা সিগারেট বলি। আমাদের নিজের চোখে দেখা, একদম গৃহের সিংহধারে দাঁড়িয়ে গুরুদেব মহারাজ সুন্দরভাবে ধূপ জ্বেলে নিজের আরতি নিজেই করছেন। আবার ঘুরিয়ে ঘুরিয়ে। অনুভব করুন, এই কথাগুলো কিন্তু আমি এমনি এমনি বলছি না, শুধু এন্টারটেনমেন্টের জন্য এই কথাগুলি হচ্ছে না, কথাগুলি অনুভব করতে হবে। গুরুদেব এমন তর কাজ করছে, যাক তেনার আরতি তো হয়ে গেল, বাড়ির মধ্যে পৌঁছেছে। এখন যে মায়ের দীক্ষা হবে, যে বাবার দীক্ষা হবে, তেনাকে সম্মুখে রেখে তেনার সুন্দর করে গলাটে তিলক পরিয়ে দিচ্ছেন, দ্বাদশ অঙ্গে তিলক করে দিয়েছেন, নতুন বস্ত্র পরিধান করিয়েছেন, গলায় একটি সুন্দর তুলসীর মালা পরিয়েছেন। দীক্ষা আসনে বসিয়ে ডান দিকের কানটি বাড়িয়ে দিয়ে সুন্দরভাবে ডান দিকের কর্ণে দীক্ষা মন্ত্রটি বলে দিল। তাই তো? হ্যাঁ, তাই তো। আপনাদের দীক্ষা হয়েছে? কার কার দীক্ষা হয়েছে হাত তোলেন। কোন কর্ণে দীক্ষা দিয়েছিল? ডান দিকে? হ্যাঁ, ডান কর্ণে দিয়েছিল তো? আচ্ছা, আপনারা কথা বলছেন না কেন? হ্যাঁ, ভুলে গেছেন? সুন্দর। রাধে রাধে। মা বলছে ভুলে গেছি। যাক, বহুদিনের কথা ভুলে যাওয়াটাই স্বাভাবিক। তা সুন্দর করে মহারাজ তিনি ডান কর্ণে দীক্ষা মন্ত্রটি দিয়ে দিলেন। এই কথাটি আমি এটা নিয়ে 5 বার বলে ফেললাম। এতগুলি মা বাবা বসে রয়েছে, কেউ একটিবারও বললে না আরে বাবু তুমি ভুল বলছো, দীক্ষা ডান কর্ণে দেয় না গো, দীক্ষা তো বাম কর্ণে দেয়। দীক্ষাটি দিয়েছেন আমাদের বাম কর্ণে। ডান কর্ণটি ফাঁকা ছিল নাকি? না 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 না, ফাঁকা থাকলে তো ওই সোজা রেল লাইন ঢুকবে, ওই দিক দিয়ে স্টপেজ কোথায় আছে চলে যাবে। কি করেছে? এই কর্ণে সুন্দরভাবে চাপা দিয়েছে, যাতে ও এদিক থেকে ওদিক দিয়ে না বেরিয়ে চলে যায়, সোজা এই দিক দিয়ে গিয়ে নিচে নেমে। সুন্দরভাবে মন্ত্র দিয়েছেন গুরুদেব মহারাজ, প্রসাদ আদি সমস্ত কিছু দিয়েছে। সমস্ত কিছু দেওয়ার পর গুরুদেব একদম ব্যাগ ভর্তি করে লোটা, ঝাঁটা, কুলো আরো যা যা প্রকার একদম ফর্দ করে মহারাজ একটি মারুতি ভাড়া করে
স্বধামে হয়েছে। গুরুদেব চলে গেলেন সন্ধ্যার সময়। তবে যাওয়ার আগে গুরুদেব বলে দিয়েছিল দীক্ষা মন্ত্রের পর, শোনো, দীক্ষা তো দিয়েছি, এই মন্ত্রটি দিনে 3 বার বলে জপ করবে। যদি 3 বার নাও পারো, 1টি বার কমসে কম জপ করো। এটি উপদেশ, গুরুদেবের আদেশ। তো ভালো কথা, গুরুদেব বলেছেন বলে তো তিনি চলে গেছেন। এখন মহারাজ তো সন্ধে এসে উপস্থিত হয়েছে। এমন সময় ওই যে বলেছে মন্ত্র জপ করতে হবে, কিন্তু কপালটা তো খুব কিরকির করছে। কেন? ললাটে যে তিলক রয়েছে, আর কি ধুতি তো পরা অভ্যেস নাই, ধুতি তো পরা মহারাজের অভ্যেস নাই। সবার আগে যাও, ধুতিটিকে দিয়েছে ছুঁড়ে। ওদিনটি কোনো রকম কেটে যাওয়ার পর পরের দিনে তো গলাটা তো খুব কিরকির করছে, দেখলো কি গলায় র্যাশ বেরিয়ে গেছে। ধন্য মহারাজ, 1 লক্ষ টাকার সোনার হার পড়লে গলায় র্যাশ বেরোয় না, কিন্তু যদি ভগবানের প্রিয় তুলসী, যদি সেই তুলসীর মালাখানি গলার মধ্যে থাকে, র্যাশ বেরিয়ে যায়। জানেন, আমাদের সনাতন ধর্মে প্রত্যেকটি মানুষের তুলসী পড়া উচিত, প্রত্যেকের। আপনি যাই পারে খান, ছাই খান, ঘুষ খান, যা পারে খান, কোনো প্রকার আপত্তি নাই, তুলসীর মালা অবশ্যই পরা উচিত। আমরা একটু ভয়ে থাকি, তুলসী পড়লে কোথায় এই সেই খাওয়া যাবে না, ওই করা যাবে না। নিয়ম রয়েছে মা, নিয়ম রয়েছে বাবা, সেগুলি গুরুদেবের কাছে জানতে হয়, কিন্তু তুলসীর মালা অবশ্যই পড়তে হয়। আপনি যা পারে খান, তুলসীর মালাটি পড়ুন, এটি আমাদের সনাতনীদের চিহ্ন, বুঝেছেন তো? সেই মহারাজ তিনি তুলসীর মালাকে আগে খুলে দিয়েছেন। ওই যে বলেছিল দীক্ষা মন্ত্র 3 বার জপ করতে হয়, তিনি তো লিখে নাই না, মনেও তো নাই, হিড়িং বিড়িং বকে দিয়ে কোন রকম ভাবে সময়টি কাটিয়ে দিয়ে সন্ধ্যাকালটি আসলো, ভাবলো তো মন্ত্রই মনে নাই, আর কেন করব, এইভাবে গুরুদেবের দীক্ষা মন্ত্র তিনিও চলে গেল। বলো না রাধে রাধে। 1 বছর গুরুদেবের সাথে কোনো প্রকার যোগাযোগ নাই, গুরুদেবের যে ঘর কোথায় সেটিও মনে নাই। সেই ব্যক্তির বাড়িতে যদি কোনো গুরু বৈষ্ণব আসে, বলেন যে মা তোমার কি দীক্ষা হয়েছে? কারণ অদীক্ষিত ব্যক্তির হাতে জল গ্রহণ এটি মূত্রের ন্যায়, আর অন্ন গ্রহণ এটি মলের ন্যায়। অতএব তেনার এটি কার্য যে মা আপনার কি দীক্ষা হয়েছে? সে তো মহারাজ নাচতে নাচতে বলেন আমার তো বহু যুগ আগে দীক্ষা হয়েছে। এবার আপনারা বিচার করুন, দীক্ষা কি হয়েছে, দীক্ষা কি হলো? আচ্ছা, গুরুদেব যিনি লোটা ভর্তি করে নিয়ে চলে গেল, তেনার কি কোনো দায়িত্ব নাই? আমি জেনে নিলাম শিষ্যরা তেনারা অবুঝ, তেনারা বোঝে না, জানে না, গুরুদেবের কি কর্তব্য নাই? শুধু কি 1 বছর পর এসে লোটা ভর্তি করে নিয়ে চলে যাওয়া এটাই গুরুদেবের কাজ? গুরু শব্দটি বহুত ছোট, GURU গুরু, গয়হস্য রয়হস্য গুরু, 2টি অক্ষরের, কিন্তু এর যে মিনিংসটি রয়েছে, এর যে মানেটি রয়েছে, আমাদের সম্পূর্ণ জীবনকে পাল্টে দেয়। ভগবানের চরণ যদি কেউ লাভ করিয়ে দিতে পারে, সেটি হলো সৎ গুরুদেব। জানেন, সৎ গুরুদেব যিনি হবেন, তিনি কোনোদিন বলবেন না যে যদি কোথাও ভগবানের কথা হয়, তেনার মনোমালিন্যের জন্য কোনো শিষ্যকে তিনি বলবে না যে ভাই তোরাও কেউ যাবি না, কোনোদিন বলবেন না। কেন বলবেন না? কারণ কি? কারণটি জানাচ্ছে, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে জীবের প্রেম উপজয়। যদি আপনাকে প্রেম লাভ করতে হয়, চৈতন্য চরিতামৃতে বলেছেন, সনাতনকে বলেছেন, হে সনাতন, মহাপ্রভু নিজে শিক্ষা দিচ্ছেন
শোনো, যদি কোনোদিন ভগবানের কাছে কিছু চাইতে হয়, যেন ভগবানকে চেয়ে বসো না যে প্রভু তুমি আমার কাছে এসো, না, এটি চাইবার প্রয়োজন নাই। তাহলে কি চাইবে? প্রয়োজন কৃষ্ণ? না, প্রয়োজন তো প্রেম। যে প্রভু তোমার প্রেম সম্পদটি আমায় দান করো। যদি প্রেমটি আপনি পেয়ে যান, ভগবানকে আপনাকে চাইতে হবে না, ভগবান আপনার দ্বারে নিজে আসবে। এই হলো ভগবান। ব্রজগোপীদের কাছে আসেন। যে সময় রাসে রাধারানী 16,000 গোপী সবাইকে ত্যাগ করে ভগবান চলে গিয়েছিল, মহারাজ তারা কি করেছিল? রাধারানীকে মধ্যমণি বসিয়ে নয়নের জলে ভগবানের নাম করেছিল গো, কেবল ভগবানের নাম। তেনারা ভগবানকে খুঁজতে যায়নি, রাধারানীকে মধ্যমণি বসিয়ে তেনারা বেরিক হয়ে ভগবানের নাম শুরু করেছে। ফলে কি হয়েছে? ভগবান সেখানে এসে উপনীত হয়েছে। বলো না গো রাধে রাধে, আরো জোরে বলো, আরো জোরে বলো, জোর সে উলুধ্বনি। রাধে রাধে। তিনাদের কাছে কি সম্পদ ছিল? বলল প্রেম সম্পদ। আর মহাপ্রভু এটাই শেখালো সনাতনকে, সনাতন জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই, শুনো সনাতন। যদি ভগবানের কাছে কিছু চাইতে হয়, কেবল তো ভগবানের প্রেম চাইবে, ভগবানকে চাওয়ার প্রয়োজন নাই। সম্বন্ধ তত্ত্ব, প্রয়োজন তত্ত্ব কি? প্রেম। এটি চাইতে হবে। অতএব এই প্রেমটি তাহলে পাবো কোথায়? আচ্ছা, কথা বোঝা যাচ্ছে? ভাগবত কথা বুঝতে পারছেন তো? জানবেন, যদি বুঝতে না পারেন তাহলে যদি মাথার উপর দিয়ে কথা চলে যায়, আপনার বসাও যার মনও, বুঝেছেন? আরে বোঝা যাচ্ছে তো? জোরসে বলুন না একবার, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে এই প্রেমটি পাবোটা কোথায়? বললো এই প্রেম তো পাবি কেবল সাধু সঙ্গে। আপনাদের একটি কথা বলি, ওখানে ওই যে বাবাজি মহারাজ বসে রয়েছে, রামতারক পেরিয়ে, জায়গাটার নাম কি বাবা? দেরিয়াচক। রামতারক থেকে এখনো প্রায় 4 কিলোমিটারের মতো রাস্তা। সেখান থেকে ভগবানের কথা অমৃত শুনতে এসেছে। সেখান থেকে ভগবানের কথা অমৃত শুনতে এসেছে। অনুরাগ তো একেই বলে, ভগবানের কথা। আচ্ছা, উনি কি আমন্ত্রণ পেয়েছিলেন? গৃহকর্তা থেকে আমন্ত্রণ দিয়েছে? আমি আমন্ত্রণ দিয়েছি না, কিন্তু এসেছেন কেন? ভগবানের কথা শুনবো, সাধু সঙ্গ করব, প্রেম লাভ করব। এটি কেবল সাধু সঙ্গে পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। সেটি কি? ভগবানের সব থেকে প্রিয় সম্পদ প্রেম। আর সদ্গুরুদেব যিনি হবেন, তিনি কোনদিন বলবেন না যে ভাই আমি ওখানে যাই না বলে তোমারও ওখানে যাওয়া চলবে না। কেন বলবেন না? কারণ যে সেখানে প্রেম রয়েছে। আরে ভগবানের কথাই তো প্রেম রয়েছে। যেখানে ভগবানের কথামৃত হবে, যেখানে ভগবানের নামামৃত হবে, প্রসাদামৃত হবে, সেখানে মানুষ তো দূরের কথা, দেবতারা আসেন, দেবতারা আসেন ভগবানের কথামৃত শুনতে। এই জন্য বলা হয়, ভাগবতে রয়েছে, ভাগবত মাহাত্মেই রয়েছে, ভগবানের কথাকে বলা হয় দেব দুর্লভ। যে কথা আপনারা শ্রবণ করছেন, এটি সাধারণ কথা না, ইহজগতের কোনো নেতা মন্ত্রীর কথা না। মিলিয়ে নেন, কোন জায়গায় বহুত রাজনীতির প্রচার হচ্ছে, কোন জায়গায় দেখবেন একটি আসরে একটানা 7 দিন একভাবে এক বক্তার দ্বারা কথা হবে। সেখানে ভক্ত উত্তর উত্তর বৃদ্ধি পাবে।
এমন কোনো আসর নাই যেখানে এক বক্তার দ্বারাই কথা হবে, 7 দিন কথা হবে, ভক্তরা সেখানে বৃদ্ধি পাবে। ভাগবত আসর বই ইহজগতের আর কোনো আসর নাই। এটি ভাগবত ভগবানের শক্তি রয়েছে। বলো না গো রাধে রাধে। সেই ভগবানের কথামৃত শ্রবণ করতে আপনারা বসেছেন, ভেবে দেবেন না এটা কোনো সামান্য কথা। অতএব যিনি সদ্গুরুদেব হবে তিনি কোনোদিন বাধা করবেন না। তিনি তো বলবেন যাও, যেখানে সাধুসঙ্গ করবার ইচ্ছে হবে, যদি সুযোগটি পাও, যদি আমন্ত্রিত নাও থাকো, আগে ছুটে যাও সেখানে গিয়ে। হ্যাঁ, তবে ভগবানের ভক্তরা হবে পিঁপড়ের ন্যায়। কেমন পিঁপড়ের ন্যায়? নুন আর চিনি একসঙ্গে একটি পাত্রের মধ্যে রয়েছে। দেখেন দুটোরই আকার কিন্তু একই রকম, প্রায় একই দেখতে, রঙও সাদা। ভক্তগণ, ওই পিঁমড়েটি ওই পাত্রের কাছে গিয়ে নুনকে পরিত্যাগ করে দিয়ে পিঁপড়েকে নিয়ে আসবে। রাধেশ্যাম বাবা, একটু এটা দেখে নেন তো, ছেড়ে দেন, ওখানে পোকা পড়ছে, চঞ্চল হয় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বলো না রাধে রাধে। তাহলে ওই যে পিঁপড়েটি ওই পাত্রের মধ্যে থেকে নুনকে পরিত্যাগ করে দিয়ে চিনিটি নিয়ে নিজের ঘরে চলে যাবে। বললেন ভক্তরা বলে এরূপ কেরূপ, বহু প্রকার কথা হবে, বহু প্রকার কথা হবে। সার কথাটিকে বেছে নিয়ে বাকি কথাকে পরিত্যাগ করে দিয়ে প্রেমানন্দে রাধে রাধে বলতে বলতে নিজের স্বধামে চলে যাবে। বলো না গো রাধে রাধে। রাধে রাধে। আরো জোরে বলো জয় জয় শ্রী রাধে। দিন তোর আনন্দে যাবে, ভজলে গুরু না, জগলে গুরু না, ওই গুরু মাতা গুরু পিতা গুরুই ভগবান। তোর আনন্দে যাবে, শ্রী গুরুর নাম, আমার গুরুদেবের নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। হরি বল। দিন তোর আনন্দে যাবে,
হরি হরি